মেয়ের স্কুলে মেয়ের আজকে ফাইনাল পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর আজকের ভিডিওটি মেয়ের সকালে, যেহেতু মেয়ের পরীক্ষা, সকালে নাস্তা বানানো হচ্ছে। সকালে আমি পরোটা বানাবো, সবগুলো পরোটাই আমি বানিয়ে নিয়েছি। কিছু পরোটা আমি ভেজেও নিয়েছি আর কিছু পরোটা এখনও ভাজতে হবে। আজকে সকালে নাস্তা ছেলে মেয়েকে পরোটা ডিম ভাজি করে দিব আর ডিম পোস্ট করে দিয়ে এগুলো দিয়েই সকালে নাস্তাটা আজকে ছেলে মেয়ের সঙ্গে করে ফেলবো। আজকের মেয়ের যেহেতু পরীক্ষা সেই জন্য অনেক সকালে ওঠা হয়েছে, সেই 5:30টার সময় উঠেছি। উঠেই এই যে পরোটা বানানোর জন্য চলে আসছি। পরোটা বানানো হয়ে গিয়েছে, সবগুলো পরোটাই কিন্তু ভেজে নিয়েছি। সঙ্গে আমার জন্য একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর ছেলে মেয়েকে ডিমটা আমি পোস্ট করে দিয়েছি। আমার ছেলে মেয়ে ডিম হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিলেও খায়, পোস্ট করে দিলেও খায়, সব রকম করেই খাওয়ানোর চেষ্টা করি। আজকে ওদেরকে আমি ডিমটা পোস্ট করে দিয়েছি আর পরোটা ভেজে দিয়েছি, ওটা দিয়েই ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে আমি পরোটা খাবো, সকালে নাস্তাটা এখন আমি করে নিব। ছেলে মেয়ে যেহেতু নাস্তা আগে করিয়ে দিয়েছি, যেহেতু ওদের খেতে বেশি দেরি হয় ওদেরকে আগে খেতে দিয়েছি পরোটা ভেজে নিয়েই। আর তারপরে আমি এখন লাস্টের দিকে খেয়ে তারপরে ছেলে মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে তারপরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাব। ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। মেয়ের আজকে কিন্তু স্কুলে ফাইনাল পরীক্ষা আগেই বলে দেওয়া হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন বোধহয়। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মেয়ে যেন সবগুলো প্রশ্নের অ্যান্সারই যেন ভালোভাবে লিখতে পারে। বেশি পারে জন্যই আমার একটু বেশি মানে ভিতরে কাজ করে, ভয়টা বেশি কাজ করে। আমি জানি না কিসের জন্য এরকম ভয় কাজ করে। যতক্ষণ পর্যন্ত না আমি ওর হচ্ছে পরীক্ষার রেজাল্টটা হাতে পাবো ততক্ষণ পর্যন্ত আমার মাথার মধ্যে টেনশন ঘুরপাক করে আমার মেয়ে কী অ্যান্সার করেছে পরীক্ষায়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে এমনিতে মাশাল্লাহ খুবই ভালো মেয়ে, পড়াশোনার দিক দিয়ে, তারপরে হচ্ছে ও সব দিক দিয়ে আমার মেয়ে অনেক লক্ষ্মী মেয়েটা। কিন্তু তারপরেও আমার ভয় কাজ করে কেন জানি, যে ও বেশি পারে জন্য নাকি আমার ভয় কাজ করে যে ও পরীক্ষায় কী করবে না করবে আমি জানি না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আজকে যেহেতু মেয়ের প্রথম পরীক্ষা, আজকে মেয়ের ইংরেজি পরীক্ষা প্রথম, সেই জন্য একটু আগে ভাগে রেডি হয়ে গিয়েছি আর আগে ভাগেই বের হয়ে গিয়েছি। না হলে অন্যদিন কিন্তু একটু লেটেই বের হই, কিন্তু যেহেতু সিট দেখতে হবে একটু আগে ভাগেই ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি। অলরেডি স্কুলে পৌঁছে গিয়েছি। মেয়ের ক্লাসরুমে আসার পরই এই যে সিট দেখতে দেখতে মেয়ের সিট পেয়ে গিয়েছে। মেয়ের একদম লাস্টে সিটটা পড়েছে, মেয়ে একটু মন খারাপ করতেছে, আম্মু এত পিছনে আমার সিটটা পড়েছে। বললাম আম্মু কিছু করার নেই, যেহেতু সিট পিছনে পড়েছে, তুমি যদি সব কিছু প্রশ্নের অ্যান্সার ভালোভাবে লিখতে পারো তাহলে মাশাল্লাহ ভালো। তোমার ওই সিট কোথায় পড়লো না পড়লো এসব নিয়ে তোমার টেনশন করতে হবে না। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সব বাচ্চাদেরই ছাড়ে যে একে একে সব বাচ্চাদেরই বের করে দিচ্ছে, এটা ওদের হেড স্যার, আমার মেয়ের স্কুলের হেড স্যার এটা। মেয়ে আসার পরপরই বলতেছে আম্মু আমি সবগুলো প্রশ্নের অ্যান্সারই ভালোভাবে লিখতে পেরেছি। তারপরে যে বাসে চলে আসছি, আসার পরই মেয়েকে আগে বসতে দিয়েই বলছি তুমি আগে এগুলো লেখাগুলো কমপ্লিট করো, প্রশ্নের অ্যান্সারগুলো লেখো। তুমি ওখানে কীভাবে তুমি প্রশ্নের অ্যান্সারগুলো লেখছো ওইভাবেই তুমি লেখো, তোমাকে কোনো কিছুই বলে দিব না। মার্শাল্লাহ মেয়ে সবগুলো অ্যান্সারই ভালোভাবে দিয়েছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু জানি না তারপর ছোট মানুষ তো এখানে কি করেছে আমি জানি না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। সবাই আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।